দুনিয়াতে ইবাদত করি, কবরে যেও যেন আমি ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি। ওই ব্যক্তির দোয়া আল্লাহ সাথে সাথেই কবুল করে নিয়েছেন। ওই ব্যক্তি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 40 বছর যাবৎ ইবাদতের ভিতরে লিপ্ত ছিল, নামাজ পড়তেছিল। একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ ওই কবরের পাশ দিয়ে যাইতেছে, হাঁটতেছে। কিছু কিছু কবর দেখবেন বৃষ্টি হওয়ার কারণে কবরগুলো ভেঙে যায়, ভিতরে কি আছে মোটামুটি হালকা পাতলা দেখা যায়, কথা ঠিক কিনা? ওই বুজুর্গ লক্ষ্য করে দেখলো কবরের ভিতরে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, ইবাদত করতেছে। বুজুর্গ এই দৃশ্য দেখার পরে তখন তার অজান্তে বলে ফেললো সুবহানাল্লাহ। কবর থেকে তখন আওয়াজ আসলো, আল্লাহর ওলি বুজুর্গ, আপনি যে কবরের ফাঁক দিয়ে দেখলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, সালাত আদায় করতেছি, আমি 40 বছর যাবৎ ইবাদত করতেছি, বন্দি করতেছি, এই 40 বছর ইবাদত আপনি নিয়ে নেন আর আপনার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষদেরকে আমি পাঠিয়েছি বাজার করার জন্য। আপনি যদি বাজারে যান খালি হাতে, প্যাকেট নাই, টাকা পয়সা নাই, তাহলে আপনি ওই খালি হাতেই আপনাকে ওই বাজার থেকে বাড়িতে আসতে হবে। সুতরাং আল্লাহ বলে, বান্দা তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা তোমাকে পাঠিয়েছি বাজার করার জন্য। তুমি বাজারের প্যাকেট হারিয়ে ফেলেছো, তুমি বাজারের সব কিছু হারিয়ে ফেলেছো, সব কিছু হারিয়ে তুমি কবরে এসেছো। এখন কবরে তোমার কঠিন শাস্তি শুরু হয়ে যাবে, যেই শাস্তির কোনো কুল কিনারা থাকবে না, যেই শাস্তির বাঁচানোর কোনো মানুষ থাকবে না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে বাজার করার জন্য। আল্লাহ পাঠিয়েছে আমাদের দুনিয়াতে নেকির কাজ করার জন্য, আহসানু আমাল, আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছি। আমরা আমল না করে, আল্লাহকে রাজি খুশি না করে, দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, হারাম কি হালাল কি, কোনটা সঠিক কোনটা বেঠিক কোনো কিছুই বুঝি না, মন যেটা চাই সেটাই করি, মন যেটা করতে মন চাই সেটাই করি। এটা কোনো আল্লাহর গোলামের কাজ না, এটা কোনো আল্লাহর বান্দার কাজ না। আল্লাহর বান্দার কাজ হইতেছে আল্লাহ কখন কি বিধান নাজিল করেছে, আল্লাহ কখন কি হুকুম আমাকে করেছে, ওই হুকুম পালন করার নামই হইতেছে আল্লাহর গোলাম। আর আল্লাহর হুকুম কখন কোনটা সেটা পালন করলাম না, মন চাই জিন্দিগি কাটাইলাম, মন যেটা চাই সেটাই করলাম। মনে রাখবেন, মরার সাথে সাথেই এমন পিটানি শুরু হবে যেই পিটানির কোনো সীমারেখা থাকবে না। হাদিসের ভিতরে বলেন, এমন নাফরমান বান্দাকে যখন কবরে রাখা হবে, ওই কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা এমন ডান্ডা মারবে, এক ডান্ডা মারার সাথে সাথে মানুষগুলো 70 গজ মাটির নিচে চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সেখানে কি অবস্থা হবে? সেই দিনের কথা আমরা যদি একটু ভাবতাম, সেই দিনের কথা যদি আমরা একটু কল্পনা করতাম, তাহলে আমাদের মনের ভিতরে আল্লাহর বিধান ছাড়া কোনো হারাম কাজের স্বপ্ন আমরা দেখতাম না। আমাদের মনের ভিতরে যদি কবরের চিন্তা জাগ্রত হইতো যে কবরে আমাকে যেতে হবে, কবরে আমাকে থাকতে হবে। আপনি একটি ছোট্ট ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন এই পৃথিবীতে, এই ছোট্ট ঘরের ভিতরে যদি একটি সাপ ঢোকে, এই সাপ যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন যে সাপটা মনে হয় এখনো আছে, সুতরাং ওই রাত আপনি আর ঘুমাইতে পারবেন না। ওই রাত্রি শুধু আপনি ছটফট করবেন, সাপটা কোথায় গেল, খাটের নিচে আছে নাকি ছাদের উপরে আছে, নাকি বালিশের ভিতরে ঢুকলো, নাকি তোষকের ভিতরে ঢুকলো।
নাকি জানলার ফাঁকের ভিতরে ঢুকলো, ওই চিন্তায় আপনি একটা সেকেন্ডও ঘুমাইতে পারবেন না। আপনি যদি একটি বারের জন্য চিন্তা করতেন, আমার খয়েরতলা বাকুলিয়ার মানুষেরা, আপনি যদি একটি বারের জন্য ভাবতেন ওই ছোট্ট কবরের ভিতরে আমাকে রাখা হবে, ওই ছোট্ট কবরের ভিতরে আমাকে থাকতে হবে, যেই ছোট্ট কবরের ভিতরে লাইট থাকবে না, ফ্যান থাকবে না, বাতি থাকবে না, যেই কবরের ভিতরে বালিশ থাকবে না, তোষক থাকবে না, শুধু সব মৃত্যু থাকবে, ওই কবরের ভিতরে আমি কিভাবে থাকব? একটিবার যদি আপনি চিন্তা করতেন, তাহলে আপনি অবৈধ কাজের ভিতরে জড়িত হইতে পারতেন না। আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার কোনো কাজের ভিতরে, হারাম কাজের ভিতরে লিপ্ত হইতে পারতেন না। জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা, হাতে ধরি, পায়ে ধরি, আসেন আল্লাহর বিধানের ভিতরে ঢোকেন। কিয়ামতের আর বেশি দিন নাই, কিয়ামতের আর বেশি দিন নাই। এজন্যই তো হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের এক মুহূর্তে এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, যেই টাইমে মানুষ তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। যেমন ফিরাউন আল্লাহর কাছে বলেছিল যে, আল্লাহ আমি ঈমান আনলাম, ক্বালা আন আনা লা ইলাহা ইল্লা আনতা, আমি ঈমান আনলাম ওই মূসা নবীর আল্লাহর উপরে। আল্লাহ বলেছিল, ফিরাউন তুমি এখন মৃত্যুর পর্যায়ে গিয়ে তুমি কালেমা পড়তেছো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতেছে, তোমার ঈমান ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার ঈমান গ্রহণ করব না, করব না, করব না। সুতরাং এজন্য হাদিসের ভিতরে বলেছে, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা মুহূর্ত আসবে, মানুষ তওবা করবে, মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি আরো সময় দাও, আমি নামাজ পড়ব, ভালো কাজ করব, নেকির কাজ করব। আল্লাহ বলবে, তোর তওবা কবুল করলাম না, তোর তওবা তোর মুখে মেরে দিলাম। কথা ঠিক কিনা? এই জন্য হাতে ধরি, পায়ে ধরি। আপনারা যদি বলেন, হুজুর আমার পা ধরেন, এই সবার সামনে আপনার পা ধরতে কোনো বিন্দু পরিমাণও আমার মনের ভিতরে কোনো অহংকার আসবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব আসবে না। আপনি যদি আল্লাহর বিধান পালন করেন, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি খোদাভীর হয়ে যান, আপনি যদি আল্লাহভীর হয়ে যান, আপনি যদি কোরআনওয়ালা হয়ে যান, আপনি যদি ভালো মানুষ হয়ে যান, তাহলে আপনার জন্যই ভালো, আপনি জান্নাতের অধিকারী হয়ে যাবেন। আর আপনি যদি খারাপ পথে চলে যান, আপনি যদি জাহান্নামের পথে হাঁটতে থাকেন, তাহলে আমার হুজুরের বড় কষ্ট লাগবে যে আমি এত বুঝাইলাম জুমার দিনে, আপনারা আসলেন না, নামাজ পড়লেন না, ভালো কাজ করলেন না, হারাম কাজ ছাড়লেন না, ইয়াবা খাওয়া ছাড়লেন না, ইয়াবা বেচা ছাড়লেন না, অবৈধ কাজ ছাড়লেন না। কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহর কাঠগড়ায় ধরা না খেয়ে যাই। এজন্যই আমাদের বলা, আজকে যদি এই মেম্বারে কথা না থাকতো, তাহলে মানুষগুলো আরো যেই পরিমাণ গুনার কাজে লিপ্ত হয়েছে, এর থেকে আরো ৫,০০০ গুণ গুনার কাজে লিপ্ত হয়ে যেত। কথা ঠিক কিনা? এজন্যই দেখলাম আমলিকের সময় শেখ মুজিবের মূর্তিগুলো ভেঙেছে, কিছু কিছু মানুষ দেখলাম জুলাইয়ের মূর্তি বানিয়েছে। এজন্যই বলেছি, আমি হুজুরের জন্য আল্লাহর বিধান যেমন, আপনি মুসল্লির জন্য তেমনই আল্লাহর বিধান। জুলাইয়ের মূর্তি যারা বানিয়েছে, বিভিন্ন মূর্তি যারা বানিয়েছে 2026 সালে, তাদেরকে বলবো, আপনি আমলিকের সময় শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, সুতরাং সেই মূর্তি ভাঙা আপনার জন্য জায়েজ হয়েছে, আর এখন মূর্তি বানা আপনার জন্য হালাল বলে নাকি? কথা ঠিক কিনা? প্রত্যেকের জন্য একই বিধান, প্রত্যেকের জন্য আল্লাহর হুকুম একই, মূর্তি প্রত্যেকের জন্যই হারাম। হাদিসের ভিতরে বলেন, যে ঘরের ভিতরে ছবি থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত প্রবেশ করে না। সুতরাং সেই ছবিটা আমি হুজুরের ঘরে থাকলেও আল্লাহ রহমত ঢুকবে না, আপনি মুসল্লির ঘরে যদি থাকে তাও আল্লাহ রহমত ঢুকবে না। সুতরাং মুজিবের ছবি যেমন মানুষ ভেঙেছিল, তেমনি ওই জুলাইয়ের মূর্তি যারা বানিয়েছে, 101,000 কোটি টাকা দিয়ে জুলাইয়ের মূর্তিগুলো নির্মাণ করেছে গণভবনের ভিতরে। এই যে অবৈধ হারাম কাজ করলো, যে হারাম কাজের ফতোয়া দিল, সেই হারাম কাজ আবার সংগঠিত করলো, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করো, সকলে বলি আমিন।
এই জন্য আল্লাহর বিধান সবার জন্য একই বরাবর, আল্লাহর হুকুম সবার জন্য একই বরাবর। নামাজটা যেমন আপনার উপরে ফরজ, আমি হুজুরের উপরেও ফরজ। সুদ আপনার জন্য যেমন হারাম, আমি হুজুরের জন্য তেমনই হারাম। ঘুষ আপনার জন্য যেমন হারাম, আমার জন্য হারাম। আপনার জন্য যেমন রোজা ফরজ, আমি হুজুরের জন্য ফরজ। আপনার জন্য যেমন আল্লাহর বিধান পালন করা, আল্লাহর বিধান যেমন ফরজ, আমি হুজুরের জন্য একই পরিমাণ ফরজ। বিন্দু পরিমাণও যদি কেউ মনে করে কমতি, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর হুকুম আহকাম প্রত্যেকের জন্য একই বরাবর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের